কিছুক্ষণ আগেই সদ্য মৃত্যু হলো আমার। আমাকে ঘিরে ভিড় জমিয়েছে বহু মানুষ। আমি রূপী মানুষটার দেহটা আজ নিথর। আমি অনুভব করছি আমার খুব কাছের প্রিয়জন তথা আত্মীয়গণ আমার সামনেই কান্নাকাটি করছে। যে দেহের পরম সত্য মৃত্যু, তাই যেন এক আশ্চর্য ঘটনা মনে হচ্ছে আজ। আমি সবার সামনে গেলাম, বিশ্বাস করুন সবাইকে বলতে চাইলাম, এই তো আমি তোমার সামনে, কাঁদছো কেন এভাবে? না, কেউ শুনলো না, কেউ বুঝতেই পারলো না আমার উপস্থিতির কথা। সবার মনে একটাই কথা চলে গেল এত তাড়াতাড়ি। আমার জন্মদাত্রী মা, যিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন, তিনি পাগলিনী হয়ে পড়েছেন প্রায়। আজকের এই মৃত্যু নামক ঘটনায় মায়ের থেকে বেশি কষ্ট আর কারোর হচ্ছে না। কিন্তু আমি যখন মায়ের সামনে গেলাম, না না, জন্মদাতা মাও আমাকে চিনলেন না, বরং মায়ের গর্ভে বেড়ে ওঠা শরীরটা নিয়ে তিনি চিৎকার স্বরে কেঁদে চলেছেন। সবার মুখে বিরাট শোকস্তব্ধতা, কারোর কারোর চোখে জল। আমার স্ত্রী, যিনি আমার জীবনের প্রিয়তমা, যাকে নিয়ে জীবনের সাধনার পথে এগিয়ে চলা, সেও আমার অনুপস্থিতিকে বরণ করে সাদা কাপড়ে মুড়ে নিয়েছে তার আবরণ। আমার পিতা, আমার জন্মদাতা পিতা, যিনি সর্বদা আমার সুখ আর সুরক্ষার কথা চিন্তা করতেন, তিনি বহুদিন আগে আমার মোহে আমার চরিত্র নির্মাণ করতে ভুলে গেছিলেন। তিনি আজ শোকাতুর জনক। কেউ যেন চিনতে পারছে না আমায়, কাউকে বোঝাতেই পারছি না আমি তোমাদের খুব কাছেই আছি। আমার শরীর ঠিক করার জন্য যারা দুবেলা উপদেশ দিতেন, তারাই আজ আমার দেহের ওপর জোর বাঁশের আঘাত করছেন শরীরটা তাড়াতাড়ি পড়ার জন্য। আমার ভাইয়েরা শ্মশানে আনন্দে মিষ্টি ও মদ খাচ্ছে। এই পৃথিবীতে যাদের জন্য মুখের আবডালে কাটালাম, সেই নিজের আপন মানুষগুলো পুড়িয়ে গেল আমায়। যারা দিন রাত আমার নিন্দা করতেন, তারাও আজ আমার গুণগান করছে। এই জীবনে আমার করা সমস্ত ভালো কাজগুলো তারা কাউকে না বলে জমিয়ে রেখেছিলেন, তা আজ শেয়ার করছেন। আমার দিদি, যাকে আমি সব সমস্যার কথা বলি, তার কাছে পৌঁছালাম। দেখলাম দিদির চোখেও জল। বললাম, এই দিদি, আমি তোর ভাই, কাঁদছিস কেন? এতদিন দিদি আমার সব বিষয় বুঝলেও আজ যেন কিছুই বুঝলো না, বুঝতে পারলো না। আসলে কেউই তেমনতর সাধনায় উন্নত নয় যে আমার বিদেহী আত্মাকে দেখতে পাবে। কিন্তু আমি এদের জন্যই তো মায়ার মোহে কাটিয়েছি, আর আজ মৃত্যুর পর একা, বড় একা হয়েছি আমি। আমার মৃত্যুর সময় সমস্ত পাপ কর্মাদি অনুশোচনার দ্বারা অনুতপ্ত হওয়ার দরুন কিছুটা হয়তো ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু আমার কিছু সুকর্ম থাকার দরুন কর্ম অনুযায়ী আমার আবার জন্ম হবে। কিন্তু কি লাভ এমনতর জীবন লাভ করে, যেখানে জীবন মাতৃগর্ভে থাকার তীব্র যন্ত্রণা অনুভব করে, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানায়, হে দয়াময়, মুক্ত করো, স্বস্তি দাও, আলো দাও, রক্ষা করো এই জীবনে তোমার সাধনার দ্বারা আত্মাকে মুক্ত করে অমরত্ব প্রাপ্ত হব। কিন্তু
আমি সেই সুন্দর বিশ্বে জন্ম নিয়ে বিশ্বপিতাকেই ভুলে যাচ্ছি। কি হলো বাইরে এসে, যেখানে সৎ দীক্ষা গ্রহণ করতেই মায়ের অনুমতির দরকার পড়ে, আর বন্ধুদের নিয়ে সিগারেট মদ খেতে গেলে মায়ের তোয়াক্কা পড়ে না? যে পৃথিবীতে প্রিয় পরমের দয়ায় জন্ম নিলাম, সেই পৃথিবীতে তার জন্য এতটুকু শ্রদ্ধা রাখতে পারলাম না। এরূপ কাপুরুষতার জীবনের কি প্রয়োজন? যে জীবনে বউয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, কিংবা মায়ের আজ্ঞায় পণের জন্য বউকে আগুনে দিয়ে বধূ হত্যা করতে হয়। এ কোন ঐতিহ্যময় ভারতবর্ষে বাস করছি আমরা, যেখানে নিত্যদিনে একে অপরের সুখ নয় কষ্টের কারণ হচ্ছি? এর জন্যই কি জন্ম হয়েছিল আমাদের? এর জন্যই কি সূর্যের আলো দেখছি আমরা? এই জীবনের মহা সমস্যা থেকে যদি নিষ্কৃতি পেতে হয়, তবে মৃত্যুর সময় যিনি আমাকে চিনতে পারবেন, যিনি আমাকে বুঝতে পারবেন, তার সাথেই আলাপ করো হে মিত্র। তার বলাগুলোকে নিজের জীবনের খোরাক করে তোলো। দয়াময়ের মঙ্গল বাতাস তোমার জন্য অপেক্ষা করবেই, সন্দেহ নেই। জয় গুরু।